হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর ভিডিও ছাড়লাম। তো এটা বিয়ের পরের, আমার ভাইজির বিয়ের পরের দিন। তো আমরা ছিলাম বৌদির বাপের বাড়ি, যেই ভাইজি বিয়ে হলো তার মামার বাড়ি। আমি তো এখন এসেছি আমার বৌদির বাপের বাড়ি। এখান থেকে যাব মানাস ফরেস্ট যাব। তো দেখে নাও বৌদির বাপের বাড়ি। এই যে বৌদির বাপের বাড়ি, এইটা এখানে বসে আছি। সব চা টা বানাচ্ছে, খাওয়া দাওয়া করবো, করে তারপরে যাব। এই যে আমার ওই যে ভাগ্নি, তারপরে ভাগ্নি সবাই বসে আছে। তো তোমাদের মানাস গিয়ে তারপরে তোমাদের সবটা দেখাবো। তো চলো এখন রাখছি, পরে আবার তোমাদের সামনে আসছি। তো এটা হলো বৌদির বাপের বাড়ির কালী মন্দির, সামনে ওই আরেকটা ওই শিব ঠাকুরের মন্দির। তো দেখো বৌদির বাপের বাড়ির জায়গাটা আশেপাশে, এটা হলো মানাস, এটা বাগান বলে, বাগান এখানটায়। তো আমরা ওই ভাত খাচ্ছি এখন। তো অনেক কিছু দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এলাম। এখন ওই জিপ বের করেছে বৌদির ভাই, তো আমাদেরকে নিয়ে যাবে মানাস, নিয়ে যাবে মথনগুড়ি নিয়ে যাবে। তো এটা হলো রাস্তা, রাস্তায় এসে দাঁড়িয়েছে জিপটা। দুটো জিপ নিয়েছি, একটাতে সব বাচ্চাগুলো উঠেছিল, আমিও উঠেছিলাম, তারটাতে দিদি সবাই মিলে উঠেছিল। তো দেখো এই বৌদির ভাই সামনে বসছে, আমরা পিছনে বসছি। ছেলের জন্য আমি একটু আনন্দ ফুর্তি করতে পারিনি, কোলে উঠে বসছিল ছেলে। তো দেখো আমরা সবাই মিলে একটু ফটো উঠে নিয়েছি। তো এই যে এটা হলো মানাস যাওয়ার রাস্তা, এটা চায়ের বাগান। তো তোমরা কে কে আসামে এসছিলে, ভুটান কি মানাস এসছিলে, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে সবাই জানিও। তো আমি যাইনি, আমি ওই মানাসের মানে গেটের আগে গিয়েছিলাম, তো নদীটায় গিয়েছিলাম। তারপরে আমি আর যাইনি, যাওয়া হয়নি আমার। তো এইবার সবাই মিলে যাচ্ছে, বৌদির ভাই ফরেস্টে চাকরিও করে, তো ওই হিসাবে সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি। তো মানাস মথনগুড়ি, তো এখানে মানাসের গেটের আগে স্কুল স্টুডেন্ট না কলেজ স্টুডেন্ট বুঝতে পারছি না, স্কাউট চলছিল। তো দেখো ন্যাশনাল পার্ক মানাসের। তো এটাতে গেটে এন্ট্রি দিতে হবে, তারপরে এদিক দিয়ে, তারপরে গেটের ভিতর দিয়ে চলে যেতে হবে। তো গেটটার ফটো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে আমরা এখন ওই ভিতরে যাব। তো পুলিশ কটাকে আমার ছেলে টাটা 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 বাই বাই করছিল, ওরাও সবাই টাটা করছিল আমার ছেলেকে। তো এটা হলো মানুষের ভিতরে ছোট ছোট ঘর, জুম ঘর এইখানটায়। যারা ফরেস্টে চাকরি করে তারা মানে এখানটায় রাত্রে থাকে। তো এই যে এটা হলো ভিতরে, প্রচণ্ড জঙ্গলের ভিতরে। তো এখানটায় সবাই বলছে যে এখানটায় নাকি ওই ময়ূর অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমরাও দেখেছি, অনেক কিছু দেখেছি, ময়ূর টয়ূর গন্ডার সব কিছু দেখেছি। তো ওরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো আমার ছেলের জন্য, আমি দাঁড়াতে পারিনি। তো আমার ছেলে কোলেও ঘুমিয়ে গিয়েছিল। তো এটাতে এসছি, একটা জুম করে এসছি। তো জুমঘরটায় তো ওরা সব নিচে দাঁড়িয়েছিল, আমরা সবাই মিলে উপরে উঠেছি। জুমঘরটা খুব আনন্দ হয়েছে, সবাই মিলে গিয়েছি না। এটা হলো আমার বৌদির দিদি, এটা আমার দিদি। তো সবাই মিলে ফটো উঠছিলাম, আমার ছেলে এখানে দাঁড়িয়েছিল, আর অনেক লোক ছিল। সবাই মিলে খুব আনন্দ করছিলাম। তো এখানে দেখো গাছের মধ্যে না বাঁদর ঝুলেছিল। তার আমার ছেলে দেখো জিপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। আর এটা ভুটানের ওটাই পাহাড়, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো এই যে এখানটায় না ময়ূর দেখাচ্ছি, কি সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বুঝতে পারছি না। ওই যে দেখো কি সুন্দর পাখাগুলো মেলে দিচ্ছে ময়ূরটার। তো আমরা যেই সময় গিয়েছি একটু দেখতে পেরেছি। বাঘ তো আর সবসময় বেরোয় না, আর বাঘ বেরোলেও তো ওখানে থাকা যাবে না। তো যতটুকু দেখেছি। তো এখানটায় ময়ূর। তো এটা হলো মথনগুড়ি। তো আমরা সোজা মানাস দেখে মানাসের এদিকে দিয়ে এসে মথনগুড়ি চলে এসেছি। এটা হলো ওই দিকটা হলো ভুটানের পাহাড়, মাঝখানে নদী। তো এটা হলো, এ দেখো সবাই মিলে গিয়েছে, নিচে দাঁড়িয়েছে ফটো তুলবে বলে, ভিডিও করবে বলে। আমি আর কিছুতেই আমার সাহস হচ্ছিল না নিচে যাব বলে, ভিডিও করব ফটো তুলবো। তাই আমি ওপরটায় দাঁড়িয়েছিলাম। এখন সবাই প্ল্যানিং করছে যে নিচে যাবে, আমি একা একা ওপরটায়। তো আমার ওই বৌদির ভাই আমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, আর ওরা সব এক এক করে নিচে যাচ্ছে। তো আমাকে অনেকবার বলেছে যাওয়ার জন্য, আমি যাইনি। তো এখন দেখো উপরটায় উঠছি। তো এটা হলো জুমঘর, এটা জুমঘর না কি বলে। তো এখানে ওই পাথরের যে বাঘ, তারপরে হরিণের মাথা, বাঘের মাথা সব কিছু ঝোলানো আছে। ওগুলো সত্যিকারের না, কিন্তু ওগুলো ঝোলানো আছে সবাইকে দেখানোর জন্য, একটা সিম্বল
রেখেছে। তো এখানে আমার ছেলে সবাই ভিতরে যাচ্ছে, তো আমিও ওর পিছনে পিছনে যাচ্ছি ভিডিও করে করে। তো এই দেখো সিনারিটা কি দারুণ না, অপূর্ব মানে সুন্দর, খুব ভালো লেগেছে। সবাই মিলে আনন্দ করে গিয়েছি না, মানে খুব ভালো লেগেছে। আর আর বৌদির বাপের বাড়িও খুব সুন্দর জায়গা। তো ওই দেখো ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এদিকটা দেখো এত সুন্দর জায়গা, এক কাপ কফি নিয়ে যদি বসা যায়, মানে কফি খাবো আর মানে এখানে বসে সিনারিগুলো দেখবো, মানে আমার আসতে ইচ্ছে করছিল না, এত ভালো জায়গা। সবাই ভিডিও করছিল, ফটো তুলছিল, আমি অনেক অনেক ফটো উঠেছি, মানে ভিডিও করেছি, কিছু কিছু ভিডিও করেছি, অতটা করতে পারিনি। তো আমার ছেলে তো খালি পায়ে এদিকে ওদিক জুতো খুলছে আর খালি পায়ে সমানে দৌড়াচ্ছে। তো কোনো রকমে ওকে ভয় দেখিয়ে জুতোগুলো পরানো হয়েছে। আমরা এখন উপরটায় উঠছি, উপরটায় উঠে আমরা অনেক কিছু এখন ওই সবাই বললো উপরটায় যাও, অনেক কিছু দেখতে পারবে। তো ওই যে দেখো আমরা উপরটায় উঠে অনেক কিছুই ছিল ওখানটায়। তো এইখানটায় ছিল, দেখো এখানটায় অনেক কী ছিল সেটা আমি বলতে পারবো না। তো অনেক কিছুর মাথা এখানে ঝোলানো ছিল। তো এগুলো অ্যাকচুয়ালি এগুলো কাঠেরই, এগুলো এটা বাঘ। তো আমার ছেলে এখানটায় দাঁড়িয়েছিল, আমি ফটো তুলেছি। তো এটা হলো মাথানগুড়ি মানাসের বাঘ এটা। এই যে এটা হলো গন্ডার। তো এখানটায় আছে কি, এখানটায় আছে ওই যে পাখি দুটো আছে। তো পাখি দুটোর নাম কি সেটাও আমি বলতে পারবো না। তো মানে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে পিছিয়ে পুরো রাস্তা। তো আমার দিদি ওখানটায় দাঁড়িয়ে আমার ছেলেকে দেখাচ্ছিল, আর আমার এইটা ভাগ্নি আমার কোচবিহারের, তার সাথে আমি একটু ভিডিও করছিলাম। তো এই দিকটায় এসেছি সামনে থেকে, এদিকে দাঁড়ালে না একদম সামনের থেকে নদীটা দেখা যায়, একদম সামনে থেকে নদী দেখা যায়, কিন্তু ওদিকে দাঁড়ালে একটু দূর ওপরটায় দাঁড়ালে। তো ভিডিওটা আমি ছাড়বো করে অনেকটা দিন হয়ে গেল, আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি। তো দেখো এখন ঘোরা টোরা হয়ে গেল, আমরা বৌদির বাপের বাড়িতে এলাম, চাটা খেলাম। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আজকের মতন টাটা, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি।